আঠাবিহীন বিশেষ জাতের কাঁঠাল থেকে তৈরি করা হচ্ছে চিপস সহ নানা মুখরোচক খাদ্য। শুধু কাঁঠাল নয়, পাকা কলা শুকিয়ে তৈরি করা হয় মুখরোচক নাস্তা। কাঁঠালকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক ইন্ডাস্ট্রি। থাইল্যান্ড প্রতি বছর প্রায় ৩ লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন করে। শুরুটা হয় কাঁঠালের বীজ থেকে। সবচেয়ে স্বাস্থ্যকর ও বড় কাঁঠাল থেকে হাত দিয়ে একটি একটি করে বীজ বাছাই করা হয়। কোনো কোনো সময় কলমের চারাও ব্যবহার করা হয়, কারণ বীজের চারা থেকে ফল পেতে বেশ দেরি হয়। ৫ থেকে ৭ বছরের মধ্যে গাছগুলো পুরোপুরি ফল দেওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং ১০ বছর বয়সে সবচেয়ে বেশি ফল দেয়। কৃষকরা কাঁঠালের টোকা দিয়ে শব্দ শুনে বুঝতে পারে কখন কাঁঠাল পেকেছে। কাঁঠালগুলো খুব সাবধানে গাছ থেকে নামানো হয় যাতে আঘাত না লাগে। কাটা কাঁঠাল কারখানায় নিয়ে গেলে শুরু হয় মহাকর্মযজ্ঞ। দক্ষ কর্মীরা কাঁঠালের কোষগুলো কেটে প্যাকেট করে প্রস্তুত করে বিক্রির জন্য। পাকা কাঁঠালের কোষ শুকিয়ে প্যাকেট করে তৈরি করা হয় সুস্বাদু নাস্তা। আমাদের ভিডিওগুলো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে দেখছেন পরিতোষ পাইন, আহমেদ রিপন মাল দেখছেন শরীয়তপুর থেকে, দিনাজপুর থেকে দেখছেন মোহাম্মদ শাকিল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম দেখছেন মাদারীপুর থেকে, আমিনুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। কলা চাষের ব্যাপারটিও তারা নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কলা গাছ ৯ থেকে ১২ মাসের মধ্যে ফল দেওয়ার জন্য তৈরি হয়। কলা পাকার পর কাটা হয় এবং কারখানায় পাঠানো হয়। সেখানে কলাগুলো ধোয়া হয়, খোসা ছাড়ানো হয় এবং পাতলা করে কাটা হয়। এরপর কলাগুলো শুকিয়ে চিপস বা গুঁড়ো করে ময়দা তৈরি করা হয়। এভাবে থাইল্যান্ডের কৃষকরা কাঁঠাল ও কলা চাষ করে শুধু নিজেদের ঐতিহ্যই বাঁচিয়ে রাখছে না, সারা বিশ্বের মানুষের কাছে এই ফলগুলো পৌঁছে দিচ্ছে।